ইরান যুদ্ধের উত্তাপ এখনও শেষ হয়নি। দুই পক্ষই পাল্টাপাল্টি হামলা করছে। এর মাঝেই লন্ডন ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান দিয়েছে আরেকটি নতুন তথ্য। তারা জানিয়েছে যুদ্ধ লেগে যেতে পারে চীন ও যুক্তরাষ্ট্রের মাঝে। চূড়ান্ত পর্যায়ে তা পারমাণবিক যুদ্ধেও রূপ নিতে পারে। লন্ডন ভিত্তিক প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ IISS জানিয়েছে, তাদের গবেষণায় উঠে এসেছে বিশ্ব এখন একটি নতুন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যুদ্ধ বাঁধলে তা পারমাণবিক সংঘাতে পরিণত হতে পারে। এটি শেষ পর্যন্ত পারমাণবিক সংঘাতের দিকেও যেতে পারে। IISS বলছে, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে কেন্দ্র করে এই পারমাণবিক প্রতিযোগিতা তৈরি হচ্ছে। আঞ্চলিক দেশগুলো ও কৌশলগত স্বার্থ থাকা দেশগুলো তাদের পারমাণবিক অস্ত্র ভান্ডার বাড়াচ্ছে। পাশাপাশি পারমাণবিক অস্ত্রহীন দেশগুলো দূরপাল্লার সাধারণ আক্রমণের সক্ষমতা তৈরি করছে। এই দুটো বিষয়ই কৌশলগত স্থিতিশীলতাকে চ্যালেঞ্জ করছে। যদিও চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং বিন বলছেন, IISS এর এই প্রতিবেদন আসল পরিস্থিতির সঙ্গে বেশ অসঙ্গতিপূর্ণ। তিনি আরো বলেছেন, তাইওয়ান চীনের অভ্যন্তরীণ বিষয়, এতে বাইরের কোনো হস্তক্ষেপ চীন মানবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত তাইওয়ান বিষয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করা। 156 পাতার এই মূল্যায়নে বলা হয়েছে, তাইওয়ান নিয়ে সংঘাত হলে দুই দেশের সেনাবাহিনী একে অপরের কমান্ড, যোগাযোগ ও নজরদারি ব্যবস্থায় আক্রমণ চালাতে পারে। চীনের কাছে তাইওয়ানের কৌশলগত গুরুত্বের কারণে চীনের সঙ্গে সংঘাত পারমাণবিক পর্যায়ে গড়াতে পারে। IISS এর সিনিয়র গবেষক ড্যানিয়েল সলসবেরি জানিয়েছেন, সম্প্রতি ট্রাম্প শি শীর্ষ সম্মেলনে পারমাণবিক বিষয়ে কোনো আলোচনা হয়নি। পারমাণবিক প্রশ্নে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক বেশ কঠিন অবস্থায় আছে। তিনি আরো বলেছেন, যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে অস্ত্র নিয়ন্ত্রণ ও ঝুঁকি কমানো নিয়ে দীর্ঘদিন ধরে কথাবার্তা হয়েছিল, কিন্তু চীনের সঙ্গে এই আলোচনা আরও জটিল, কারণ চীনের অনেক পারমাণবিক অস্ত্র লুকানো অবস্থায় রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক ভান্ডার এখনও চীনের চেয়ে অনেক বড়। তবে চীন যে কোনো পারমাণবিক শক্তির চেয়ে দ্রুত গতিতে তার পারমাণবিক অস্ত্র বাড়াচ্ছে ও উন্নত করছে বলে মার্কিন কর্মকর্তারা ও অস্ত্র নিয়ন্ত্রণ বিশ্লেষকরা জানিয়েছেন। পেন্টাগনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন 2030 সালের মধ্যে 1000টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করতে পারবে। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টসের তথ্য অনুযায়ী রাশিয়ার কাছে এখন 4400টি ও যুক্তরাষ্ট্রের কাছে 3700টি সক্রিয় ওয়ারহেড আছে। চীনের কাছে আছে 620টি। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।